এই বড় বৌদি ফাইনালে ওঠেনি? হ্যাঁ উঠেছে, কিন্তু ওই 2 নম্বর, সেকেন্ড প্রাইজ। হ্যাঁ মানে একটুর জন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 পয়েন্টের জন্য মাত্র। বাপরে বাপ, শুনেই তো আমার গায়ে কাঁটা দিচ্ছে একেবারে। তা এই অসম্ভবটা জবা কি করে সম্ভব করলো বলতো? আরে আমার বৌদি ভাই তো একেবারে তোমার শেষ রাতে সবাইকে কাক করে দিয়েছে। তুমি জানো ওই কি জানো বলে পার্সোনালিটি টেস্টে কোয়েশ্চেন আনসার রাউন্ড ছিল, সেখানে বৌদি ভাই এমন উত্তর দিয়েছে না, তাতে তো সবাই একেবারে কাট। কেন, কি উত্তর দিয়েছে জবা? বৌদি ভাইকে কোয়েশ্চেন করেছিল যে তুমি একজন মেয়ে হিসেবে কি হতে চাও, তার জন্য আমার বৌদি ভাই যা উত্তর দিয়েছে তাতে সবার বলতে বন্ধ। আরে বাবা, কি বলেছি জবা সেটা বলতো। সেটা আমার বৌদি ভাই বলবে। বল। আমি এখন বলতে পারছি না। আরে কি বলেছিস বল না। আমরা এই বুড়ো বুড়ি দুটো, আমরা তো আর ওখানে গিয়ে শুনতে পারবো না, তাই এখানে শুনেই আনন্দ পাবো। আর তার উপরে তোর জয় তো আমাদের কাছে খুব গর্বের রে। হ্যাঁ, আমি এমন কিছুই বলিনি বড়বাবু। আমি শুধু এটুকুই বলেছি যে প্রত্যেকটা নারী তো মা দুর্গার প্রতীক, তাই না? তাই মা দুর্গা যেমন 10 হাতে সমস্ত অশুভকে বিনাশ করে সবাইকে রক্ষা করেন, আমি ঠিক তেমনই শক্তি অর্জন করতে চাই এবং আমার পরিবারকে, আমার সংসারকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করতে চাই। জবা, ওরে ওরে, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে মা। হ্যাঁ, কিন্তু এগুলো কি আর জবা নিজে থেকে বলেছে? ও নিশ্চয়ই পরমকে শিখিয়ে দিয়েছে। আরে হ্যাঁ তো, পরম তো জবাকে শিখিয়ে দিয়েছিল। ওহো, তুমি বুঝি আড়ি পেতে পেতে শুনছিলে, তাই না? কারোর ঘরে আড়ি পাতার মানে বোঝো? কারা পাতে জানো? চোরেরা। আমি জবাকে শুধু এইটুকু শিখিয়েছি, তুমি যেটা বিশ্বাস করো, যেটা তোমার মনের ভেতর থেকে আসবে, তুমি সেটাই বলবে। কিন্তু আমি নিজেও খুব আশ্চর্য হয়ে গেছি, ও এইভাবে কি করে নিজের মনের কথাটা সাজিয়ে বলল। ঠিক আছে, কিন্তু এটা তো জবা আহামরি কিছু উত্তর দেয়নি। দেবু, সত্যি সঙ্গদোষে তোর বুদ্ধিটাও ভোঁতা হয়ে যাচ্ছে রে। মাথাটাকে আর কাজে লাগাচ্ছিস না তুই। জবা যে উত্তরটা দিয়েছে তার ইনার মিনিংটা ভালো করে না বুঝেই তুই কথাটা বললি।